আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লিফস্টফেলের আজকের ক্লাসে স্বাগতম, যেখানে ক্লিফস্টফেলের 78 থেকে 83 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এক্সারসাইজ সমাধান করো 12 নম্বর এবং একটা ইম্পর্টেন্ট টপিক প্রোনাউন আমরা একবার বেসিক ধরে শেষ করবো ইনশাআল্লাহ। শুরুতে বলি ভাইয়া, প্রোনাউন মানে হলো নাউনের পরিবর্তে যা আমরা বাক্যে ব্যবহার করি তাদেরকে আমরা প্রোনাউন বলি। এখন প্রোনাউনের 5টা রূপ হয়, এক একটা প্রোনাউনের এক একটা পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয় আমরা জানি: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পসেসিভ প্রোনাউন ফর্ম, আর একটা হলো রিফ্লেক্সিভ ফর্ম। ওকে, আমি একবার ক্লিফস্টফেল ধরে তোমাদেরকে দেখাই, তারপর আমি একটু বেসিক দিব আমার মতো করে, দেন আমি এক্সারসাইজে চলে যাব। তোমরা অবশ্যই আমার বেসিকটা ক্লিয়ার দিয়ে শুনবা, এক্সারসাইজ বুঝবে 100% ইনশাল্লাহ। আমাকে ফুল অ্যাটেনশন দিও। আমি যদি শুরু করি ভাইয়া, আমাদের ক্লিফস্টফেল বলছে, দেখো একবার আমি যেটা বললাম ওই কথাটা, আমাদের এখানে ক্লিফস্টফেল বলছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন্স মানে কি ভাইয়া? ওই যে সাবজেক্টের প্লেসে যেটা বসে এটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলি। ওনারা অনেক কথাবার্তা লিখছে, রিডিং পড়ো, লেখা আছে সাবজেক্ট প্রোনাউন্স অকার ইন দ্য সাবজেক্ট পজিশন, মানে সাবজেক্টের প্লেসে বসে। আর একটু কথা নোটের দিকে খেয়াল করো, বলছে অলসো ইউজ দ্য সাবজেক্ট প্রোনাউন আফটার দেন অ্যাজ দ্যাট। এটা আমরা মোটামুটি বুঝি। কোনগুলো সাবজেক্ট প্রোনাউন ভাইয়া? রিডিং দেখো কুইক, আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে, এগুলো সোজা কথা। এবার আসো আমি এক্সারসাইজ দেখি ভাইয়া, আমি আমার ভাষায় একটা দিব। দেখো, আই এম গোয়িং টু দ্য স্টোর, আই এম গোয়িং টু দ্য স্টোর, অ্যাটেনশন দিও, হ্যাঁ, আই এম গোয়িং টু দ্য স্টোর, আর্টিকেলের সময় পড়ায় আসছি। তাহলে সাবজেক্টের প্লেসে ভাইয়া সাবজেক্টিভ বসবে, এটা সহজ কথা আমরা বুঝি। উই হ্যাভ লিভড দেয়ার ফর 20 ইয়ার্স, দেখো উইটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের প্লেসে বসা আছে। ইট ওয়াজ শি, এটার খুব অ্যাটেনশন দিও। আমরা জানি বিভার, যেগুলো বিভার মানে হলো এম ইজ আর ওয়াজারের পরে প্রোনাউন আসলে প্রোনাউনের কোন ফর্ম হয় ভাই? সাবজেক্টিভ ফর্ম হয়। এটাই বলছে আফটার দ্য ভার্বি, বিভারের পর। দেখো ইট ওয়াজ শি, তাহলে ইট ওয়াজ শি মানে বিভারের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তারপর অ্যাটেনশন দিও, এটা আমরা খুব ভুল করি এবং রাইটিং মানে লিখতে গিয়েও ভুল করি, স্পিকিংও ভুল করি। শি অ্যান্ড আই, খেয়াল করতে হবে এখানে শি অ্যান্ড কিন্তু মি লেখা যাবে না, শি অ্যান্ড মি লেখা যাবে না। দেখো, শি অ্যান্ড আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, আমি এবং সে আগে ছবিটা দেখছি। দেখো ভাইয়া সাবজেক্টিভ ফর্মে যেহেতু আছে দুটা সাবজেক্ট, দুটাই সাবজেক্টিভ ফর্মে বসবে। তারপর জর্জ অ্যান্ড আই, দেখো সাবজেক্টের প্লেসে বসা আছে। এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এটা আমাদের কাছে একটু আননোন অকওয়ার্ড মনে হতে পারে, সেটা হলো কই রেখে দিলাম উপরে, এই যে এই বাক্যটা দেখো ভাই, উই স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ আ পার্টি, মানে আমরা একটা পার্টি করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা নিশ্চয় উই আর লিখতে অভ্যস্ত, বাট উই স্টুডেন্টসও কিন্তু হতে পারে। মানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের পরে যাদেরকে রেফার করা হচ্ছে তারা সাথে সাথে থাকতে পারে, স্পেসিফিক করে দেয়। কেমন? এটাই বলছে নোট, উই ইউ আজ ক্যান বি ফলোড ডিরেক্টলি বাই আ নাউন। ওই যে এই যে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স উই স্টুডেন্টস মেক ইট মোর ক্লিয়ার এক্স্যাক্টলি হু উই রেফার্স, মানে কাদেরকে রেফার করি তাদেরকে স্পেসিফিক বোঝায়। তাহলে উই স্টুডেন্টস মানে আমরা ছাত্ররা। উই যদি বলি উই আর গোয়িং টু হ্যাভ আ পার্টি, আমরা কারা জানি না, এখন স্পেসিফিক করে দিচ্ছি উই স্টুডেন্টস। এটা হতে পারে, ফলে বাক্য রিডিং করে ভুল ভাইবো না আবার। উই স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ আ পার্টি। তারপর আসো ভাইয়া কমপ্লিমেন্ট প্রোনাউন্স। আমি তোমাদের বলে আসছিলাম ভাইয়া একবার প্রথম ক্লাসেই যে আমরা যেটা অবজেক্ট বলি ওনারা ওটারে কমপ্লিমেন্ট বলে। তাহলে একটা প্রোনাউনের 5টা রূপ যেতে হয় বললাম না, এই সেকেন্ড রূপটা হলো ভাইয়া অবজেক্টিভ রূপটা, যেটা আমরা বলি আই শব্দের অবজেক্টিভ হলো মি, ইউর হলো ইউই, তারপরে হি, হিম, শি, হার, ইট, এই, উই এর আজ, ইউ তো বললাম আমরা, আর দের হলো দেম। এগুলো হলো অবজেক্টিভ ফর্ম। তো বোঝার কথা ভাইয়া, অবজেক্টিভ প্রোনাউন যেহেতু, তাহলে বসবে কোথায়? বাক্যে অবজেক্টের প্লেসে। যেমন দে কল্ড আজ, এটা ওনারা কমপ্লিমেন্ট বলছেন, আমরা অবজেক্ট বলি, তাহলে দে কল্ড আজ, এখানে এসে অবজেক্টিভ ফর্ম বসবে অন দ্য টেলিফোন। তারপর দেখো এটা অন দ্য টেলিফোনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ভর্তি পরীক্ষা দেখা যায়, পরে রাখো অন দ্য টেলিফোন। তারপর আসো দ্য টিচার গেভ হিম, দেখো ভাই অবজেক্টিভ প্লেসে, ফলে অবজেক্টিভ লিখলাম। জন টোল্ড হার, এটা নিশ্চয়ই একটা অবজেক্টিভ ফর্ম। এখানে যদি দুটো অবজেক্ট একসাথে আছে অসুবিধা নাই, আমরা খুঁজছি এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা, যেহেতু ভার্বের পর বসা আছে প্রোনাউন লাগবে। কোন প্রোনাউন লিখবো? প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা লিখবো। তারপর বাক্য দেখো, দ্য পুলিশম্যান ওয়াজ লুকিং ফর, লুক ফর দিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, লুক ফর মানে হলো সার্চ, SEARCH সার্চ। তাহলে দেখো দ্য পুলিশম্যান ওয়াজ লুকিং ফর হিম, দেখো ভাই এই লুক ফর একটা প্রেপোজিশন না, প্রেপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হয় ভাইয়া? অবজেক্টিভ ফর্ম হয়। আমি বেসিকটা দিব আমার মতো করে আবার একটু পরে। এই যে এটাও বলছে আবার টু আজ, টু উই বলবো না, টু আজ, টু একটা প্রেপোজিশনের পরে প্রোনাউন কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম। টু আজ ইট সিমস লাইক এ গুড বার্গেন। ওকে, বার্গেন শব্দ অবশ্যই এখানে নাউন আকারে বসা আছে, যদিও বার্গেন শব্দটাকে আমরা ভার্ব আকারে ইউজ করে থাকি। তারপর দেখো ভাইয়া শেষ বাক্যে মেরি ইজ গোয়িং টু ক্লাস উইথ মি, আমার সাথে। উইথটা যেহেতু প্রেপোজিশনের পরে প্রোনাউন কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। সাবধান খেয়াল রাখো, প্রেপোজিশনের পরে আবার মানে অন্য কিছু থাকলে, মানে প্রেপোজিশনের পরে শুধু একটা প্রোনাউন থাকলে অবজেক্টিভ ফর্ম দিবা, আরো কথাবার্তা থাকলে কিন্তু আন্দাজে দেওয়া যাবে না, সাবধান। কেমন? তারপর আসো ভাইয়া, এই যে হাওয়েভার দিয়ে যে কথাটা বলছে, এই কথাটাই আমি তোমাদের বলছিলাম সাবধান থাকতে হবে। হ্যাঁ, আমি বাক্য দেখাবো যখন আমার ভাষা, তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই বলছে লুক
লুক এটার কথাই বলছে, অ্যাটেনশন দাও। জেনেট উইল মেক হার প্রেজেন্টেশন আফটার হিম। আফটার একটা প্রিপোজিশন বিধায় আমরা এখানে অবজেক্টিভ ফর্ম লিখছি। এখন তুমি আন্দাজে আফটারের পরে সবসময় হিম মাইরো না, মানে প্রিপোজিশনের পরে হিম মাইরো না, মানে অবজেক্টিভ ফর্ম মাইরো না, কারণ ভাইয়া আফটার বাক্যে কনজাংশন হয়, তোমরা জানো বিফোর বাক্যে কনজাংশন হয়। তো এটাই বলছে, দেখো এটার বিকল্প এক্সাম্পল ওনা দিয়ে রেখেছেন। দেখো জেনেট উইল মেক হার প্রেজেন্টেশন আফটার, এখানে কনজাংশন, তারপর যদি একটা বাক্য আসে তখন তুমি এখানে তার হিম লিখবা না, অবজেক্টিভ লিখবা না। তাহলে আমরা দেখবো এই প্রিপোজিশনটা আসলে প্রিপোজিশন আকারে বসা আছে নাকি কনজাংশন আকারে বসা আছে। কনজাংশন আকারে বসা থাকলে আমরা সাবজেক্টিভ লিখবো, সোজা কথা। আর যদি ট্রুলি প্রিপোজিশন আকারে বসে তখন আমরা এরপর কি লিখবো ভাইয়া, অবজেক্টিভ ফর্ম লিখবো। চোখ কান খোলা রাখতে হবে, আমি দেখাবো তোমাদেরকে। এবার আসো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া। আসো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের আমি যদি বাংলা আমার ভাষায় বলি, পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখো পসেসিভ শব্দটা মানে কি, পসেস থেকে আসছে। আমি বলি না আই পসেস দিস কার, আই পসেস দিস হাউস, মানে কি আমি এই বাড়িটার মালিক, আমি এই গাড়িটার মালিক। পসেস মানে কেউ কোনো কিছুর মালিক। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ ওই প্রোনাউনগুলোই, ওই ওয়ার্ডগুলোই যেগুলো দ্বারা আমরা মালিকানা প্রতিষ্ঠা করি, লাইক আমার, তোমার, আমাদের, তাদের, তার, এই কথাগুলো। দেখো ভাই এটাই লেখা আছে যে আই শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি ভাইয়া, মাই। আই শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাই, মাই। তারপর উই হলো আওয়ার, ইউ হলো ইউর। তারপরে এটা দুটা লেখা আছে, একটা একজন একটা দুজন, মানে প্লুরাল বোঝাচ্ছে। হিয়ার হলো হিজ, শিয়ের হলো হার, তারপরে ইটের হলো ইটস, আর দের হলো দেয়ার। এগুলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এখন তুমি নিশ্চয়ই বুঝবা, আমি বলে রাখি এই কথাটা ওনারা বলছেন, আমি আমার ভাষায় বলি, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আমি এক্সাম্পল দিব আমার ভাষায় তোমাদের বোঝার স্বার্থে। সেটা হলো ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা নিশ্চয় একটা নাউন লিখতে হয় সামহাউ। আমি কিন্তু বলি না দিস ইজ মাই, ফুলিশটা বলি না, আমি বলি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ মাই হেড, দিস ইজ মাই স্টুডেন্ট, এমন কিছু। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে নিশ্চয়ই একটা নাউন পাবা। সেটা কোনো বডি পার্ট হতে পারে, নর্মাল সিঙ্গেল ওয়ার্ড নাউন হতে পারে, অথবা ভার প্লাস আইএনজিও কিন্তু হতে পারে। দেখো এক্সাম্পলগুলো আমরা কুইক দেখে যাবো ভাইয়া, কারণ এক্সাম্পলগুলো আমাদের বুঝতে সহজ করবে। জন ইজ ইটিং হিজ ডিনার, দেখো ভাইয়া হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম নাউন আছে, ডিনার। দিস ইজ নট মাই বুক, দেখো নাউন আছে। দ্য ক্যাট হ্যাজ ইনজুর্ড ইটস ফুড, দেখো ইটসটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, সাবধান, নিশ্চয় তোমরা জানো, এটা লেখা আছে এখানে। এই আইটি অ্যাপোস্ট্রফি একটা, এটা হলো ইটস ইহার ফুড, এটার পর নাউন থাকবে, এটার পর কি থাকবে, নাউন থাকবে, নাউন থাকবে। আর একটা ইটস আছে, সেটা হলো অ্যাপোস্ট্রফি দিয়ে, এই আইটি অ্যাপোস্ট্রফি মানে কিন্তু ইট ইজ, ইট ওয়াজ, ওটা, ফলে সাবধান। তারপরে দ্য বয় ব্রোক হিজ আর্ম, দেখো ভাইয়া নাউন আছে। শি ফরগট হার হোমওয়ার্ক, হোমওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, সাবধান। এবং একটা নাউন আছে, আমরা এখানে হারটার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আকারে ইউজ করেছি। মাই ফুড ইজ কোল্ড, আমার খাবার ঠান্ডা। তাহলে দেখো ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম পর আমরা কি লিখেছি, নাউন লিখেছি। তারপর আসো পসেসিভ প্রোনাউন। ওকে, পসেসিভ প্রোনাউনটা খুব জোস জিনিস। পসেসিভ অ্যাডজেক্টিভ যদি বুঝো, পসেসিভ প্রোনাউন ক্লিয়ার বুঝো। পসেসিভ প্রোনাউনটা দিয়ে অনেক প্রশ্ন আসছে, আমরা ভর্তি করে রেখে দেখেছি। দেখো ভাই পসেসিভ প্রোনাউনের ভিতরে একটা নাউন আছে, মানে পসেসিভ প্রোনাউনের ভিতরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মও আছে, সাথে একটা নাউনও আছে। আমি যদি একবারে ব্যাখ্যা করি ওনাদের মতো করে, দেখো ওনারা কি লিখেছেন, দিস প্রোনাউন্স ক্যানট প্রিসিড আ নাউন, মানে কি এই প্রোনাউনগুলোর পরে, এই পসেসিভ প্রোনাউনগুলোর পরে অবশ্যই একটা নাউন থাকবে না, কারণ এদের ভিতরে একটা নাউন আছে। তারপর লিখছে দে আর প্রোনাউন্স এন্ড দাস রিপ্লেস দ্য নাউন, বলছে দ্য নাউন ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট এন্ড ইজ নট রিপিটেড। ওই কথাটা আমি বলি ভাই। দেখো আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেই, ধরো আমি বললাম ভাইয়া দিস, আচ্ছা তার আগে ওয়ার্ডগুলো দেখো তো ভাই, এগুলো হলো পসেসিভ প্রোনাউন ফর্ম। আই এর হলো মাইন, তারপরে উই এর হলো আওয়ার্স, ইউর হলো ইউরস, একজন দিয়ে বোঝায়, আর প্লুরাল দিয়ে হলো ইউর হলো ইউরস। হি এর হলো হিজ, শি এর হলো হার্স, ইটের হলো ইটস, দের হলো দেয়ার্স। কোনোটাতে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই, সাবধান, অ্যাপোস্ট্রফি দিলে কিন্তু অর্থ এদিক ওদিক হয়ে যাবে। এখন আসো ভাই, আমি যদি তোমাদেরকে লিখি একটা বাক্য লিখি, যেটা ঢাকা ইউনিভার্সিটির ইউনিট টেস্ট ছিল, আমি লিখি বাক্যটা ভাই এরকম, মাই ডগ ইজ স্মার্টার, আমার কুকুরটা বেশি স্মার্ট দেন হিজ। দেখো উত্তরটা হলো এরকম, ডাইরেক্ট লিখে দিছি ভাইয়া। তো মাই ডগ ইজ স্মার্টার দেন হিজ মানে কি, মাই ডগ ইজ স্মার্টার দেন হিজ মানে হলো হিজ ডগ। দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন হিজ ডগ। এখন আমি ডগ কথা দুইবার লিখেছি, ইংলিশে একই ওয়ার্ড রিপিট করি না আমরা। এখন মাই ডগ, মাইটা দেখো ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর অবশ্য নাউন আছে। এখন আবার আমি ডগটা লিখতে চাইবো না, তাহলে ডগটা আমি রিপ্লেস করবো কি দিয়ে, পসেসিভ প্রোনাউনটা দিয়ে। তাহলে এই যে হিজ শব্দের, হি শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটোই কিন্তু হিজ। আরো যদি ক্লিয়ার করি এই কথাটা, তুমি বুঝতে আরো ভালো লাগবে সম্ভবত এইভাবে লিখলে, যে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউটস, লিখলাম ভাইয়া ইউটস মানে কি, ইউটস মানে হলো ইউর ডগ, ইউটস মানে কি ইউর ডগ, মানে হলো এই ইউটসের ভিতরে তুমি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে ধরে নিবা, সাথে বাক্যে ব্যবহৃত একটা নাউনও কিন্তু আছে। মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ, ইউর ডগ, ডগ কথা ডাবল আসছে বিধায় সেকেন্ড ডগটা কেটে দিয়ে আমি কি লিখলাম, ইউটস মানে হলো ইউটসের ভিতরে একটা ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সাথে বাক্যে ব্যবহৃত ডগটাও আছে। এই কথাটা আমরা বলছেন। দেখো মাইন মানে কি ভাইয়া, মাইন মানে মাই প্লাস নাউন। ফর এক্সাম্পল মাই বুক, এই মাই বুকটার আমরা কি বলতে পারি, মাইন বলবো। অবশ্যই এই মাইন বলতে গেলে এই মাইনের ভিতরে যে নাউনটা আছে এটা বাক্যে আগে থাকবে। এটাই আমি তোমাদেরকে এক্সাম্পল আকারে দেখাবো। আসো ভাই কথাটা ক্লিয়ার নিশ্চয়ই। এবার দেখো ভাই বাক্যগুলো দেখো কি,
দিস ইজ মাই বুক, দেখো ভাইয়া মাই বুক, দিস ইজ মাইন। ইউর টিচার ইজ দ্য সেম অ্যাজ হিজ টিচার, দেখো ইউর টিচার ইজ দ্য সেম অ্যাজ হিজ টিচার। দেখো এখানে ইউর টিচারটা পসিবল ফর্ম, হিজটাও পসিবল ফর্ম, বাট সেকেন্ড বাক্যে দেখো ইউরস ইজ দ্য সেম অ্যাজ হিজ। ইউরস মানে কি? ইউরস মানে হলো যে ইউর টিচার ইজ দ্য সেম অ্যাজ হিজ, হিজ মানে হিজ টিচার। আশা করছি কথাগুলো ক্লিয়ার, তোমরা বাকিগুলো রিডিং করে ফেললে বুঝবা। এরপর রিফ্লেক্সিভ প্রোনাউনটা দিয়ে আমি কুইক করে যাই ভাইয়া। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? ওই যে সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো, সেলফ যুক্ত। দেখো ভাইয়া লেখা আছে এখানে মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ। এখানে দেয়ার সেলফ নামে কিন্তু কোনো, দেয়ার সেলফস নামে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু নাই, সাবধান, খেয়াল রাখতে হবে, এটা ওনারাও বলছেন। আসো ভাই এটা বাক্য দেখো, দেখো এই পয়েন্টটা আমি খুব ইম্পর্টেন্স দিয়ে দেখাবো তোমাকে, তারপর আমি এক্সারসাইজে যাবো। দেখো ভাইয়া, জন বট হিম আ নিউ কার, মানে কি? জন কিনে দিয়েছিল অন্য কাউকে, হিম মানে অন্য কাউকে একটা নতুন গাড়ি কিনে দিয়েছিল, কেমন? আর যদি বলো জন বট হিমসেলফ আ নিউ কার, মানে জন নিজের জন্য একটা গাড়ি কিনছে। তাহলে জন বট হিম মানে জন কিনে দিয়েছিল একটা গাড়ি অন্য কাউকে, এটা বোঝাচ্ছে। আর মানে এখানে হিমটা অন্য একজন ব্যক্তি, এখানে লেখা আছে হিম মানে অ্যানাদার পারসন, আর এখানে জন বট হিমসেলফ মানে জন নিজের জন্য একটা গাড়ি কিনছে। আশা করছি আমাদের কাছে কথাটা ক্লিয়ার। ওকে, তারপরে দেখো আরো অনেকগুলো এক্সারসাইজ আছে ভাইয়া, আমি একটা দুটো দেখাবো, এখান থেকে একটা দেখাবো, এখান থেকে একটা দেখাবো, তাহলে তোমরা একবার ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আমার ভাষায় দুই একটা সেন্টেন্স দেখো। দেখো ভাই লেখা আছে আই ওয়াশড মাইসেলফ, মানে কি? আমি নিজে কি করছি? ধৌত করছি। হি সেন্ড দ্য লেটার টু হিমসেলফ, সে নিজে সেইটা কি পাঠাইছে। এখন এই যে মাইসেলফ, হিমসেলফ এগুলো আমরা নরমালি বাক্যের শেষেই লিখি, রিফ্লেক্সিভ ফর্ম, অবশ্যই সাবজেক্টকে রেফার করে। এখন মাঝে মাঝে ভাইয়া তুমি দেখবা সাবজেক্টের পরেই রিফ্লেক্সিভ ফর্মটা চলে আসতে পারে, তখন এটা আমরা এমফ্যাটিক প্রোনাউন বলি আমাদের বাংলাদেশি কনটেক্সটে। কি বলি ভাইয়া? এমফ্যাটিক প্রোনাউন। খেয়াল রাখবা, পরীক্ষা আসছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো ভাইয়া? ওই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো নরমালি বাক্যের শেষে বসে। যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টের সাথেই চলে আসে, তখন আমরা এমফ্যাটিক প্রোনাউন বলি। আই মাইসেলফ বিলিভ দ্যাট, আমি নিজেই বিশ্বাস করি যে দ্য প্রপোজড ইজ গুড, দ্য প্রপোজাল ইজ গুড, এই প্রপোজালটা ভালো। ওকে ভাইয়া, বাকি এক্সাম্পলগুলো রিডিং করবা তোমরা নিজেরা। এবার আমি তোমাদেরকে নিয়ে এক্সারসাইজে চলে যাব, তার আগে আমি আমার ভাষায় একটা ছোট্ট এক্সারসাইজ দিব তোমাকে, ছোট্ট করে। ভাই চিন্তা করো, একটু পজ করে ভাইয়া চিন্তা করো, তারপর আমি ডিরেক্ট মানে ক্লিস্টফলি এক্সারসাইজে যাচ্ছি। আসো ভাইয়া, লেখা আছে ড্যাশ ইজ গোয়িং হোম। আমি জানি তুমি এখানে বলবা ইজ ভার্বের আগে বসা আছে, নিশ্চয়ই কি লিখা ভাই? সাবজেক্টিভ লেখা উচিত। তারপর আসো হি লাভস, সি নাকি হার? চিন্তা করো, একটু পজ করো ভাইয়া, পজ করে চিন্তা করো, তারপর আমার সাথে কাজ করতে থাকো। আমি উত্তরগুলো একসাথে দেখাই, তোমাদের নিশ্চয়ই কাজ হয়ে গেছে। এবার আমি উত্তর দেখিয়ে তোমাকে বলে দেই ভাইয়া। আসো, কারা নিও না, আসো ভাইয়া। হি ইজ গোয়িং হোম, তুমি নিশ্চয়ই ভার্বের আগে বসা আছে, হি লিখবা। তারপরে দেখো ভাই, হি লাভস হার, কেন ভাইয়া লিখছো? কারণ ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসা আছে। তারপরে হি ইজ উইথ হার, কেন লিখছি ভাইয়া? প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসা আছে। তারপরে যে হি ইজ রাইটিং, হিজটা পসিবল ফর্ম, তারপর নাউন আছে বিধায় আমরা হিজ লিখছি। রাইটিং ইজ বেটার দেন মি লিখবো না, তার রাইটিং তো আমার চেয়েও ভালো। বাক্যটা কিন্তু মিলে না। তোমার কাছে প্রথমে মনে হতে পারে বাক্যটা কারেক্ট, যে তার লেখা আমার চেয়ে ভালো। আমরা বাংলা ভাষাভাষী বিধায় এটা সহজে মেনে নেই, বাট বাক্যটা কথাটা ঠিক না ভাইয়া। তার লিখনি আমার চেয়ে ভালো না, তার লিখনি আমার লিখনির চেয়ে পৃথক ভালো, এটা বোঝাচ্ছে। তার লেখা আমার লেখার চেয়েও পৃথক, তার লেখা আমার চেয়েও ভালো, এমনটা কিন্তু ঠিক না, ভুল কথাটা। যদি আমাদের কাছে ঠিক মনে হয়, তাহলে ভাইয়া হিজ রাইটিং, তার লেখা, ইজ বেটার ভালো, দেন মি না, দেন মাইন। মাইন মানে কি ভাইয়া? খেলা আছে তো, মাইন মানে হলো মাই, আর এখানে রাইটিংটা, মাইন মানে হলো মাই রাইটিং। রাইটিংটা আমরা বারে না লিখে মাই রাইটিংটা আমরা মাইন করে ফেলাম। পসেসিভ প্রোনাউন, এবং জানি আমরা পসেসিভ প্রোনাউনের পরে অবশ্যই কোনো নাউন লেখা যায় না, কারণ এটার প্যাডের ভিতরে একটা নাউন আছে। তারপর আসো ভাইয়া, উই আর হ্যাপি, বুঝতে পারছি ভার্বের আগে উই বসবে, সাবজেক্টিভ ফর্ম। আর হ্যাপি উইথ ইউ লিখে দিও না, সাবধানে, কারণ ভাইয়া দেখো উইথ একটা প্রিপজিশন, তারপরে ইউ আমরা অবজেক্টিভ ফর্ম লিখতে চাই, বাট তারপরে দেখো একটা কি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই এটা নাউন পাবা, এটা কোনো বডি পার্ট হোক, সিঙ্গেল নাউন হোক, অথবা ভার্ব প্লাস আইএনজি হোক। উত্তর হবে ইউর কামিং। তারপর আসো ভাইয়া, হি হেল্পড হিম, হিমটা দিলেও বাক্যটা ভুল হবে না, তখন অর্থ চেঞ্জ হবে। খেয়াল আছে তো ভাইয়া? হি হেল্পড হিম মানে সে হেল্প করছে তাকে, অন্য কোনো ব্যক্তির হেল্প করছে বাই রিডিং বই পড়ে। আর এখানে আমরা উত্তর লিখলাম হি হেল্পড হিমসেলফ, সে নিজে হেল্প করছে বাই রিডিং বুকস, বই পড়ে। তুমি যদি নিজে বই পড়ো, নিশ্চয় তোমার নিজের উপকার হবে, এটাই বলছে। ফলে এখানে হিমটাও কারেক্ট হতে পারে, সে অন্য কাউরে বই পড়ে হেল্প করছে, আর এখানে আমরা বলছি সে নিজে হেল্প করছে বই পড়ে। তারপর আসো শি হারসেলফ, এটাকে আমরা বলছি এমফাসিস করা, বা আমরা এমফ্যাটিক প্রোনাউন বলি। শি হারসেলফ রেড দ্য বুক, পাস্ট টেন্সে আমরা পড়ছি, হ্যাঁ, সে নিজেই বইটা পড়েছিল। তারপর এভরিওয়ান হ্যাজ হিজ অথবা হার, দুটার একটা উত্তর হবে। বলবো স্যার কেন দুইটা হবে? ভাই আমরা জানি এভরিওয়ানটা সিঙ্গুলারকে রেফার করে, ফলে ভার্বটাও সিঙ্গুলার হয়, তারপরে যদি কোনো প্রনাউন হয় সেটাও সিঙ্গুলার হয়। এখন এভরিওয়ান দ্বারা ভাইয়া পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, মানে মেল ফিমেল দুটাকে বুঝাতে পারে। আমরা এখানে হিজ অথবা হার দিলাম, পরীক্ষা আসলে এমসিকিউ আকারে আসলে নিশ্চয়ই এভরিওয়ানের ওই বাক্যে কোনো বয়কে রেফার করবে, তখন হিজ লিখবা। গার্লকে রেফার করলে তুমি হার লিখবা। কথাটা ক্লিয়ার আশা করছি? যদি ক্লিয়ার হও, আশা করছি অবশ্যই ক্লিয়ার ভাইয়া। আর এর সহজে বুঝাবে কে তোমাকে, কি বুঝবা?
এবার আসো ভাইয়া আমরা একবার ডিরেক্ট খেলা চলে আসি, 12 নম্বর এক্সারসাইজে চলে আসি বই থেকে ধরে। আমার কাছে দেখো এখানেও তোমাদের জন্য এক্সারসাইজগুলো আছে, এখান থেকে করতে পারো। তুমি এখান থেকে পজ করো, তারপর ভাইয়া উত্তর দেখাবো। হ্যাঁ, 1 থেকে 15, 16 দেখাচ্ছে, 20 পর্যন্ত আছে। একসাথে আনতে পারতেছি না, এই জন্য ভাইয়া একবার আমার স্লাইডে কষ্ট করে টাইপ করে আনছি। 10টা করো তুমি ভাইয়া, 10টার একটু পজ করো, অবশ্যই পজ করো ভাইয়া। এখন তোমার খেলার কাজ, তোমার নিজের কাজ। পজ করো, পজ করে উত্তর মিলাও। পজ করা শেষ, এবার আমার সাথে উত্তরগুলো মিলাও ভাইয়া। আমি উত্তরগুলো তোমাকে বলে যাই। আমি উত্তরগুলো একসাথে লিখে রাখছি তোমাদের জন্য, যেন তোমার কষ্ট পাইতে না হয়। তোমার কষ্টটা আমি করি, তুমি আমার সাথে ক্লাস করো। আর ক্লাস অবশ্যই তোমার বন্ধুদেরকে দেখা শুরু করে দাও, আমি জানি। ক্লাসে অবশ্যই রিয়েকশন দিও ভাইয়া, আর আমার এই অবশ্যই ক্লাসের ব্যাপারে ফিডব্যাক দিয়ে যাবা। ওকে, আর আমাকে তো দোয়ায় রাখবা, আমি জানি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আই গো টু স্কুল উইথ কি, আমি যাই স্কুলে উইথ হিম, তার সাথে। এভরিডে তো একটা অ্যাডভার্ব, অসুবিধা নাই। আমি প্রতিদিন তার সাথে স্কুলে যাই, তাহলে উইথ একটা প্রিপোজিশন, তারপর হিম লিখছো নিশ্চয়ই, আমি জানি। হ্যাঁ, তারপর এবং তোমার কয়টা হয় এক্সারসাইজ আমার সাথে করে, তোমার কয়টা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো ভাইয়া। তারপর আসো, আই সি হার, আমি তারে দেখি। আই সি শি লিখবো না, আমরা জানি বি ভার্বের পরে কেবল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, যেটা আমরা একবারে ক্লিস্টল ধরে দেখে এসেছি। তাহলে আই সি হার, আমি তারে দেখেছি এট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। আমি তারে দেখি এট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে আমি তারে দেখি। তারপর শি স্পিক্স টু একটা প্রিপোজিশন দেখো, তারপর অবজেক্টিভ ফর্ম লিখলাম। শি স্পিক্স টু আস, সে আমাদের সাথে কথা বলে এভরি মর্নিং, প্রতি সকালে, মানে প্রতিদিন সকালে সে আমাদের সাথে কথা বলে। তারপর ইজেন্ট শি নাকি হার, ইজেন্ট শি লিখেছো কারণ ভাইয়া বাক্যটা কি ইন্টারেটিভ মুডের আছে। তাহলে তুমি যদি এটারে ইন্টারেটিভ সেন্টেন্স পাইলে এটা মনে মনে তুমি পজিটিভ চিন্তা করো, দেখবা খেলাটা তোমার জন্য খুব ইজি। বাক্যটা মূলত কি, শি ইজ নট এ নাইস পারসন অথবা শি ইজ আ নাইস পারসন। তাহলে দেখো আমরা জানি ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি দিয়ে এবং সাবজেক্ট তারপর থাকে, তাহলে সাবজেক্টিভ ফর্ম বসবে ইজেন্ট শি আ নাইস পারসন, সে একজন ভালো মানুষ না। তারপর 5 আসে ভাইয়া ড্যাশ ইজ, ভাইয়া ইজ যেহেতু আছে ভার্ব, তার মানে সাবজেক্টিভ ফর্ম লাগবে। হি ইজ গোয়িং টু নিউ ইয়র্ক অন ভ্যাকেশন। অন ভ্যাকেশন খেয়াল করো ভাইয়া, এটা তোমার প্রিপোজিশন আকারে হেল্প করবে। অন ভ্যাকেশন, ইন ভ্যাকেশন না। তারপর শি এন্ড জন, বুঝতে পারছি আমরা ভাইয়া ভার্ব যেহেতু গেভ, তারপর আগের পার্টটা সাবজেক্ট, জন যেহেতু সাবজেক্টিভ এবং জন একজন ব্যক্তির নাম তো সাবজেক্টিভ প্লেসে বসলে সাবজেক্টিভ, অবজেক্টিভ প্লেসে বসলে অবজেক্টিভ। এখানে সাবজেক্টিভ বসা আছে, ফলে সাবজেক্টিভ, এবং আমরা শি লিখতে হবে। শি এন্ড জন গেভ দ্য মানি টু দ্য বয়। তারপর আসো ড্যাশ রেকর্ড, দেখো ভাইয়া রেকর্ডটা নাউন। আমরা রেকর্ড নাউনের আগে যদি কোনো প্রনাউন বসাতে চাই, নিশ্চয়ই পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে, যে ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হ্যাঁ মাই। তাহলে দেখো ভাইয়া ইউর রেকর্ড ইজ স্ক্র্যাচড এন্ড মাইন ইজ টু। দেখো খুব ভালো বাক্য ভাইয়া। মাইন মানে কি ভাইয়া, মাই রেকর্ড ইজ টু। মাইন মানে কি, মাই রেকর্ড। স্ক্র্যাচ মানে মুছে ফেলা হয়েছে, এমনটা বোঝাচ্ছে। তারপর আসো আই হার্ট মাই লেগ, দেখো ভাইয়া মাই লেগ নাউন আছে, ফলে আই হার্ট মাই লেগ। তারপর দেখো জন বট হিমসেলফ, সে জন নিজে বোঝাচ্ছে। জন নিজের জন্য কিনছিল একটা নতুন কোট, নিজের জন্য কিনছিল নতুন কোট। তাহলে জন যেহেতু পুরুষ মানুষ, হার্ট সেলফ হবে না, আর হিজ সেলফ নামে কোনো রিফ্লেক্সিভ ফর্ম নাই। তারপর আসো, এটা বলছিলাম মনোযোগ দিয়ে পড়তে তোমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বলো ভাইয়া গার্লস আর দিলে হয়ে যায়, কিন্তু আমরা স্পেসিফিক করতে গার্লস শব্দটা এখানে লিখেছি। উই গার্লস মানে আমরা মেয়েরা আর গোয়িং ক্যাম্পিং ওভার দ্য উইকেন্ড। তাহলে উই গার্লস এই এক্সপ্রেশন কিন্তু হয় যদি আমরা বেশি অভ্যস্ত না। তারপর আসো ভাইয়া 20টা কোশ্চেন আছে না আমাদের এক্সারসাইজ 12তে, 11 থেকে 20। অ্যাগেন বইতে এগুলো আছে নিশ্চয়ই। তোমার কাজ কি ভাইয়া, আবার থামো, প্রত্যেকটা বাক্য নিয়ে চিন্তা করো, উত্তরগুলো তুমি খাতায় লিখো। এবার আমার সাথে তুমি ভাইয়া মিলাও। হ্যাঁ, আমি কুইক বুঝে দিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আসো ভাইয়া, মিস্টার জোনস কাট শেভিং। দেখো ভাই শেভিংটা ভার্ব প্লাস আইএনজি আছে, বুঝতে পারছি আমরা। এখন তুমি আগে কি লিখবে, আমাদের অপশন আছে, কি লিখতে পারো ভাই, আন্দাজও তুমি পারবা। হিমসেলফ নামে কোনো রিফ্লেক্সিভ ফর্ম নাই ভাইয়া। মিস্টার জোনস কাট হিমসেলফ শেভিং। তারপর উই লাইক ড্যাশ নিউ কার, খুব অ্যাটেনশন দিও ভাইয়া। উই লাইক আমরা পছন্দ করি আওয়ার নিউ কার। দেখো ভাইয়া নিউ কার আছে, একটা নাউন, তাহলে আগে একটা আওয়ার্স তো লিখবো না। আওয়ার্স কখন লিখি, তারপর নাউন লাগে না, তাই না? এটা হলো আমাদের পজিটিভ প্রোনাউন। তাহলে উই লাইক আওয়ার নিউ কার ভেরি মাচ। তারপর আসো দ্য ডগ বিট হার। বিট মানে কামড় দিছিল, বাইট থেকে বিট আসছে, পাস্ট টেন্স আছে। দ্য ডগ বিট, কুকুরটা কামড় দিছিল, আমরা কুত্তা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। দ্য ডগ বিট হার, কুকুরটা কামড় দিছিল তাকে। অন দ্য লেগ, পায়ে। অন দ্য লেগ মানে অন হার লেগ বোঝাচ্ছে এখানে। তাহলে দেখো ভাইয়া বিট একটা ভার্ব, তারপর অবজেক্টিভ ফর্ম লাগবে। তারপর আসো জন, নিশ্চয়ই হি লিখবো না, কারণ আমরা জনের পর যদি কোনো প্রোনাউন লিখতে চাই, আমরা জানি কোনো নাউনের পরে যদি কোনো প্রোনাউন আসে সেটা নিশ্চয়ই রিফ্লেক্সিভ ফর্ম আসতে পারে, তখন বাক্যটাকে আমরা এমফাসিস করি, তখন এই প্রোনাউনটারে এমফেটিক প্রোনাউন বলি। তাহলে জন হিমসেলফ ওয়েন্ট টু দ্য মিটিং, সে জন নিজেই মিটিং গেছিল। তারপর ইউ উইল স্টিক ইউরসেলফ উইথ দ্য পেন্স ইফ ইউ আর নট কেয়ারফুল। দেখো ভাইয়া ইউ উইল স্টিক ইউ
বুঝলে না, ইউ উইল স্টিক ইউর, নাউন নাই তারপরে, তাহলে ইউ উইল স্টিক ইউর সেলফ, মানে তুমি নিজে জড়ায় রাখবা উইথ দ্য পেন্স, পেন্সের সাথে, ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি তুমি কেয়ারফুল না হও, মানে তুমি নিজেরে পিনের সাথে জড়ায় ফেলবা। স্টিক মানে এখানে জড়ায় ফেলা, বা স্টিক মানে তুমি ওই পিনের গুতা খাইবা বা পিন দিয়ে আঘাতপ্রাপ্ত হবা, এমনটা বোঝাচ্ছে, বাক্যের রিং পড়লে বুঝবা। ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি তুমি কেয়ারফুল না হও, তুমি নিজে ব্যথা দিবা পিন দ্বারা, তাহলে ভাইয়া ইউ উইল স্টিক উইথ দ্য পেন্স, অর্থাৎ তুমি স্টিক বলতে আমরা যেটা বুঝি মানে স্টিক থাকা, বলে না স্টিক টু ইউর প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপালের সাথে লেগে থাকো। প্রিন্সিপাল মানে হলো অধ্যক্ষ না, প্রিন্সিপাল তোমার যে মূল নীতি আছে, আমি পরিশ্রম করবো, সফল পাবো, ওটার দিকে লেগে থাকো। তারপর আসো ভাইয়া মেরি অ্যান্ড, নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া, উড রাদার গো, এটার ভার্বের পার্ট, তাহলে আগে কি সাবজেক্ট, তাহলে মেরি যেহেতু সাবজেক্ট, এন্ডের পরে সাবজেক্ট হবে, মেরি অ্যান্ড আই উড রাদার গো টু দ্য মুভিজ। কেমন? তারপর এই দা মুভিজ বলতে এখানে মুভিরে বোঝাচ্ছে না, মুভিতে যাবে মানে কি, মুভির হলে যাবে বোঝাচ্ছে। হ্যাঁ, ফলে খেয়াল করো। এভরিওয়ান হ্যাজ, দেখো এভরিওয়ান আছে, হ্যাজ লিখবো, টু ডু কি লিখবো, হিজ লিখবো। আমি বলছিলাম না এভরিওয়ানের সাথে হিজ অথবা হার বসবে, একটা অপশনে থাকবে, তাহলে এভরিওয়ান হ্যাজ টু ডু হিজ ওন রিসার্চ, মানে প্রত্যেকে নিজে রিসার্চ করবে, চুরি করা যাবে না, প্লেজিয়ারিজম করা যাবে না। জাস্ট বিটুইন ইউ অ্যান্ড ড্যান্স, দেখো ভাইয়া জাস্ট বিটুইন, বিটুইন একটা প্রিপজিশন আমরা জানি ইউ শব্দের সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ ইউ, ফলে এন্ড এর পরে নিশ্চয়ই ভাইয়া আমি লিখবো জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি, আই ডোন্ট লাইক দিস ফুড। তারপর মানডে ইজ আ হলিডে ফর আস টিচার্স, দেখো ফর আস, এই ফর আস টিচার্স, ওই যে আমরা পড়ছিলাম না উই গার্লস, ওটার মতো কিন্তু এটাও ফর আস টিচার্স, মানে আমাদের শিক্ষকদের জন্য মানডে একটা হলিডে, মানডে ইজ আ হলিডে ফর আস টিচার্স, না আমাদের শিক্ষকদের জন্য মানডে একটা হলিডে, না আমাদের বাংলাদেশে না। তারপর ড্যাশ কার, দেখো ভাইয়া নিশ্চয়ই হার্স কার লিখবো না, কারণ হার্স একটা পসেসিভ প্রোনাউন, তারপর নাউন থাকে না, আমাদের বাক্যে নাউন আছে, ফলে আমরা লিখবো হার কার, তার গাড়িটা ডাজ নট গো, চলে না অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার্স। আওয়ার্স মানে কি ভাইয়া, আওয়ার্স মানে হলো আওয়ার কার, আওয়ার কার, তাহলে কার শব্দ আবার না লিখে কি লিখলাম, আওয়ার্স। আওয়ার্সের ভিতরে আওয়ার আছে, সাথে একটা কারও আছে, বাক্যে ব্যবহৃত কারটা। মোটামুটি এই ছিল ভাইয়া আজকের এক্সারসাইজ এবং টফেলের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পাইছো। দয়া করে ভাইয়াকে একটা ফিডব্যাক দিয়ে যাবা, কমেন্টে লিখে যাবা কিছু, তোমার বন্ধুরে ক্লাস করার সুযোগ করে দিবা, এবং ক্লাসের রিয়েকশন দিয়ে ফেলেছো আমি জানি, এবং আমাকে দয়া রাখতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।